হ্যালো তানিশা, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো বন্ধু? অনেকদিন পরে দেখা হলো। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা যে কার্টুন ভিডিওটি দেখলে, এটা আসলে মূলত গ্রিন স্ক্রিন ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো গ্রিন স্ক্রিনের যে ব্যবহার সেটা হচ্ছে যে কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। গ্রিন স্ক্রিন আগে কার্টুন ভিডিও তৈরি করে পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কার্টুনকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। আজকে আমরা গ্রিন স্ক্রিনের ব্যবহারটা শিখব। তো এটার জন্য প্রথমে আমরা প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ, যেটা 16:9 রেশিও, এটা আমরা সিলেক্ট করে নেব। তো আমাদের যে পেজটা আসছে এখানে মূলত সব ব্যাকগ্রাউন্ড আছে। ফার্স্টেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসে। তো ব্যাকগ্রাউন্ডটা আসার পরে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখো গ্রিন স্ক্রিনের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এই গ্রিন স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা প্রিমিয়াম ভার্সন ছাড়া ইউজ করতে পারবো না, অর্থাৎ কেনা সফটওয়্যার ছাড়া এটা ইউজ করতে পারবো না। কারণ আমরা যখন টুইনক্রাফট দিয়ে কার্টুন তৈরি করব তখন আমাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সেট করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের গ্রিন স্ক্রিনটা লাগবে। এটা খুবই একটা জরুরি ব্যাকগ্রাউন্ড। এছাড়া অন্যান্য ব্যাকগ্রাউন্ডও আছে, পিঙ্ক বা রেড বা পার্পেল, মানে মোদ্দা কথা হচ্ছে এক কালারের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো আছে। এইগুলো কোনোটাই আমরা প্রিমিয়াম ভার্সন ছাড়া ব্যবহার করতে পারবো না। যাই হোক, আমার প্রিমিয়াম ভার্সন কেনা আছে বিধায় আমি তোমাদেরকে বিষয়টা শেয়ার করছি। তবে প্রিমিয়াম ভার্সন ছাড়াও একটা ওয়ে আছে, সেখান থেকে তুমি এই গ্রিন স্ক্রিনের পরিবর্তে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিতে পারবে। মূলত যে কাজটা করতে হবে, আজকে আমরা প্রথমে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যে কোনো একটা ক্যারেক্টার আমরা সিলেক্ট করব, যে এই ক্যারেক্টারটাকে গ্রিন স্ক্রিনের ভিতরে নিয়ে কিভাবে এটাকে রিমুভ করতে হয় গ্রিন স্ক্রিনটা, এবং কিভাবে ক্যারেক্টারটাকে অন্য একটা স্থানে বা অন্য একটা ব্যাকগ্রাউন্ডের সাথে নিয়ে অ্যাডজাস্ট করতে হয়, এই টোটাল বিষয়টা দেখব। আর গ্রিন স্ক্রিন ছাড়া, অর্থাৎ প্রিমিয়াম ভার্সন ছাড়া কিভাবে এটা করা যায় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা যদিও খুব একটা কার্যকরী নয়, তারপরেও আমি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করব। তো একটা ক্যারেক্টার এখানে সিলেক্ট করা আছে, এটা আমরা ডিসিলেক্ট করে দিলাম। ডিসিলেক্ট করে দিয়ে আমরা, এখানে অনেক ক্যারেক্টার আছে, তো যেহেতু অনেক ক্যারেক্টার আছে আমরা দুটো ক্যারেক্টার নিই। এটা নিলাম এবং এই ক্যারেক্টারটা নিলাম। ধরো এই দুটো ক্যারেক্টার আমরা নেওয়ার পরে, অর্থাৎ সিলেক্ট করার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু গ্রিন স্ক্রিনের মধ্যে এই দুটো ক্যারেক্টার চলে আসছে। তো আমরা একটা ফ্রেম নিয়ে নেব। আগে একটা ফ্রেম নিয়ে নিয়েছি, এবং গ্রিন স্ক্রিনের ব্যবহার যেটা আর কি করার সময় মনে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, এই গ্রিন স্ক্রিনের মধ্যে কিন্তু অনেকগুলো বাটন আছে এবং আইকন আছে, যেগুলো আর কি এই রেকর্ড করার সময় থেকে যেতে পারে। সুতরাং এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। তো ক্যারেক্টারগুলোকে এমনভাবে স্কেল করে সুন্দরভাবে সাজাতে হবে যেন সব কিছু ঠিকঠাক থাকে। তো আমি প্রথমে এই যে ছেলেটা আছে এটাকে আমরা স্কেল করব। স্কেল করে একটু ছোট করব, সেভ করে রাখবো, ডান দিয়ে দেব। এবং এই মেয়েটাকে আমরা ক্লিক করে স্কেল করব, ছেলেটার থেকে একটু ছোট রাখবো, এই থাকুক, সেভ দিব, ডান দেব। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টার। ধরো এখানে দুটো ক্যারেক্টার। তো এই দুটো ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড এখন গ্রিন স্ক্রিন আছে। এই দুটো ক্যারেক্টারকে আমরা কিভাবে এই গ্রিন স্ক্রিনে রেকর্ড করে পরবর্তীতে গ্রিন স্ক্রিনটা ডিলিট করব এবং অন্য ব্যাকগ্রাউন্ড সেট করব, সেটা হলো মূল বিষয়। তো এই গ্রিন স্ক্রিনে এই ক্যারেক্টার দুটোকে সেট করার পরে, ধরো এই ক্যারেক্টার দুটো সাপোজ ধরো কথা বলবে, জাস্ট আর কি আমি এটা জাস্ট দেখানোর জন্য করছি। তো প্রথমে আমরা এই একটা ফ্রেম নিব, আবার ফ্রেম নিয়ে আমরা ছেলেটাকে সিলেক্ট করে হাতটা একটু বাড়িয়ে দিব, ডান দেব, একটু নামিয়ে দেব। এখন এই ছেলেটা কথা বলবে। আচ্ছা, ছেলেটার এক্সপ্রেশনটাকে একটু দেখে নিই, ছেলেটার এক্সপ্রেশনটা কী অবস্থায় আছে। নর্মাল অবস্থায় আছে, স্যাড, শকড, হ্যাপি, বোর্ড, অ্যাংরি। না, আমরা নর্মাল অবস্থায় থাকুক, এটা নর্মাল অবস্থায় রাখি। তো এখন এই ছেলেটা ধরো মেয়েটাকে বলছে, একটা কথা বলছে আর কি, হ্যালো তানিশা, তুমি কেমন আছো? তো আমরা স্টপ করে দিলাম, সেভ করে দিলাম। এখন
এই ছেলেটা যে হাতটা উঁচু করে মেয়েটার সাথে কথা বললো, এখন পরবর্তী ফ্রেমে আমি ছেলেটাকে আবার সিলেক্ট করব, করে আমরা হাতটা আবার নামিয়ে নেব। ধরো হাতটা নামিয়ে নিলাম, ডান দিয়ে দিলাম। এখন মেয়েটা কথা বলবে। এখন মেয়েটার কথা বলার ক্ষেত্রে ধরো একটা মেয়ে ভয়েস লাগবে আর কি। তো যেহেতু এই মুহূর্তে মেয়ে ভয়েস নেই আমাদের কাছে, তো আমরা নিজেরাই চেষ্টা করব একটু চিকন ভয়েস দিয়ে করার। পরবর্তীতে আমি দেখাবো এটা মেয়ে ভয়েস কীভাবে দিতে হয়, মেয়েদের ভয়েস আর কি যেরকম হয়। তো এই নেক্সট ফ্রেমে মেয়েটাকে আমরা একটা ক্লিক করব, একটু হাতটা এভাবে করে ডান দিয়ে দেব। এখন মেয়েটা কথা বলবে। হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো বন্ধু, অনেক দিন পরে দেখা হলো। স্টপ করে দিলাম, তো সেভ করলাম। এখন এই টোটাল বিষয়টাকে আমরা ধরো গ্রিন স্ক্রিনে রেকর্ড করেছি এইটুকুই। এখন এই গ্রিন স্ক্রিনে রেকর্ড করার পরে আচ্ছা, এখানে একটা ফ্রেম নিয়ে আমরা মেয়েটাকে সিলেক্ট করে মেয়েটার হাতটাকে আবার আগের জায়গায় নিয়ে আসব। এই আগের জায়গায় নিয়ে আসলাম, ডান দিয়ে দিলাম। তো এই পুরো বিষয়টা কিন্তু আমাদের আমরা যে স্ক্রিন রেকর্ড করছি, আমি যে তোমাদেরকে দেখাচ্ছি যে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে, সেখানে কিন্তু এটা রেকর্ড হয়ে গেছে অলরেডি। তো ওইখান থেকে আমরা জাস্ট এটাকে কেটে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা সেট করব, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা যখন করবে তখন এইভাবে যখন এটা করা হয়ে যাওয়ার পরে তোমাদের যদি মোবাইল দিয়ে করো, মোবাইলের বিল্ট ইন গ্রিন স্ক্রিন মানে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার থাকে, এখন প্রত্যেকটা মোবাইলে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার থাকে, সেটা দিয়ে তুমি রেকর্ড করতে পারো। আর আর যেটা করতে পারো সেটা হচ্ছে এই এক্সপোর্ট থেকে তোমরা এটাকে ধরো এক্সপোর্টে ক্লিক করলে এটা তোমাদের লাইব্রেরিতে গিয়ে সেভ হবে, এবং সেটাকে তোমরা ওই সেভ থাকা অবস্থায় ওটাকে প্লে করে আবারও ঠিক একইভাবে গ্রিন স্ক্রিনটাকে রেকর্ড করতে হবে, তোমাদের স্ক্রিন রেকর্ড করে তারপরে তোমাদেরকে এটা কাজে লাগাতে হবে। তো এই টোটাল বিষয়টা যেহেতু আমাদের রেকর্ড হয়ে গেছে, এখন এটা আমরা গ্রিন স্ক্রিনটাকে ফেলে দেবো। এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা যে গ্রিন স্ক্রিনের রেকর্ডটা আমরা করেছিলাম, দেখো এখানে আমরা এটাকে কেটে নিয়ে আসছি, এখানে টোটালটাকে যেটা উল্টোপাল্টা ছিল সেটাকে আমরা কাটছাট করে আমরা গ্রিন স্ক্রিনের যে রেকর্ডটা সেটা আমরা এখানে এই অবস্থায় আছে। দেখো এখন এটাকে কিভাবে তোমরা ব্যবহার করবে, মূলত তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই গ্রিন স্ক্রিনের যে রেকর্ড আমরা যখন এটাকে প্লে করব, এই যে প্লে করছি, দেখো এখানে প্লে করার পরে এটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো আমরা এটাকে স্টপ করে দিয়ে আমাদের প্রধান এবং মূল কাজ যেটা সেটা করতে হবে, আমাদের এটাকে গ্রিন স্ক্রিনটাকে চাপিয়ে আমাদের এই যে বাটনগুলো যেগুলো আছে সেগুলোকে আমাদের উধাও করে দিতে হবে। দেখো আমি উধাও করে দিচ্ছি। তো এটা আমাদের যখন আসবে প্লে করব, আমরা একটু বড় করে নেই। এটা আমি মূলত ক্যামটাসিয়া দিয়ে এডিট করছি পিসির জন্য আর কি, কম্পিউটারের জন্য। তবে তোমরা যারা আর কি মোবাইল ইউজার, তাদের জন্য হচ্ছে আমি বলে দিচ্ছি, তাদের জন্য হচ্ছে কাইনমাস্টারটা ভালো এই ধরনের কার্টুন ভিডিও এডিট করার জন্য। খুব সুন্দর একটা সফটওয়্যার কাইনমাস্টার। তো এটাকে আমরা সেট করে নিচ্ছি। মূলত এটা যখন আমরা সেট করব, আমাদের যেহেতু গ্রিন স্ক্রিনটা লাগবে না, আমরা গ্রিন স্ক্রিনটাকে ফেলে দেব। যেহেতু আমরা গ্রিন স্ক্রিনটাকে ফেলে দেব, তো এই গ্রিন স্ক্রিনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আগে মিলিয়ে নেব যে ভয়েসটা কোথায় কীরকম আছে, সেটা আমরা কেটে ফেলবো। তো এই ধরো এইটুকু ভয়েস আছে কার্টুনের যে কার্টুন ক্যারেক্টারের যে মুভমেন্ট এবং অন্যান্য যে অ্যাক্টিভিটিস এবং ভয়েস, সেটাকে আমরা সিলেক্ট করা অবস্থায় এই যে এতটুকু আমরা রেখে এটাকে কেটে ফেলবো। এখন আমাদের কাজ হচ্ছে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করা। তো গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য এই ক্যামটাসিয়াতে, যেটা কম্পিউটার দিয়ে আমি করছি, এটা আমার কাছে ভালো লাগে এবং এটা বেস্ট আমার কাছে মনে হয়। আরও অন্যান্য অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে তোমরা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবে। তবে অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু কনফিগারেশনের উপর ডিপেন্ড করে কিন্তু সেগুলো আর কি রান করে। তো যেমন প্রিমিয়াম প্রোতে তোমরা এই কাজটা করতে পারবে ইজিলি। তবে ওটার চালাতে হলে কনফিগারেশনটা বেটার থাকা প্রয়োজন। আর আমি প্রিমিয়াম প্রো চালাই, তবে
ক্যামটাসিয়া দিয়ে আমি স্ক্রিন রেকর্ড যেহেতু করি এবং আমি তোমাদের সাথে শেয়ার করছি বিষয়টা, সেহেতু এই ক্যামটাসিয়া দিয়ে আমি এডিট করে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা সিলেক্ট করে আমাদের এই ফ্রেমটাকে বা এই ট্র্যাকটাকে সিলেক্ট করে আমাদের যেতে হবে হচ্ছে ভিজুয়াল ইফেক্টে। বাঁ দিকে দেখো ভিজুয়াল ইফেক্ট, এখানে আমরা ক্লিক করব। ভিজুয়াল ইফেক্টে ক্লিক করার পরে নিচের দিকে, একেবারে নিচের দিকে দেখো রিমুভ এ কালার একটা অপশন আছে, এটাতে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে অ্যাড টু সিলেক্টেড মিডিয়া, অর্থাৎ এই মিডিয়াটাকে সিলেক্ট করতে হবে যে মিডিয়ার থেকে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে চাচ্ছি। তো এটা আমরা অ্যাড করে দিলাম। আমাদের ডান পাশে একটা প্রপার্টিজ অন হয়ে যাবে। এখানে দেখো এই প্রপার্টিসটা যখন অন হবে তখন এখানে রিমুভ এ কালার একটা অপশন ওপেন হবে। এখান থেকে আমরা গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করব, এই কালারটাকে সিলেক্ট করে এই ড্রপারটাকে নেব, নিয়ে আমরা জাস্ট এই গ্রিন স্ক্রিনের উপর একটা ক্লিক করব, আমাদের গ্রিন স্ক্রিনটা পুরোটা চলে যাবে। তবে আমরা যদি এই ক্যারেক্টার দুটোকে একটু জুম করি, দেখো এখানে যদি জুম করি তাহলে ক্যারেক্টারের আশেপাশে হয়তোবা আমাদের কিছু গ্রিন এইজ থাকতে পারে বা একটু ধার ধার ভাব থাকতে পারে, যেটাকে আমাদের রিমুভ করতে হবে। এবং নিচের দিকে, পায়ের নিচের দিকে একটা দাগ আছে, এটাকেও আমরা একটু রিমুভ করে দেই। জাস্ট কিবোর্ডের অলটা কি চেপে আমরা জাস্ট একটু স্কেল করে উপরের দিকে উঠিয়ে দেবো, তাহলে এটা চলে যাবে। এই নিচের দিকে যে দাগটা আছে এটাকে সরিয়ে দিলাম। এখন এই ক্যারেক্টার দুটোকে আমরা রিসাইজ করতে পারবো সুন্দরভাবে। জাস্ট আমরা এই যে সাইডে যে ধার ধার ভাব বা যে গ্রিন স্ক্রিনে যে একটু দাগের মতো আছে, এটাকে আমরা রিমুভ করার জন্য এই যে এখানে দেখো টলারেন্স এবং সফটনেস, এই দুটো আমরা টগল যদি একটু সামনের দিকে দিয়ে দিই, দেখো এটা আস্তে ক্লিয়ার হয়ে গেছে। যে কোনা দিয়ে পা বা হাতে বা জামা যে কোনো জায়গায় যে ইটা আছে সেটা চলে যাবে। এবং টলারেন্সটা যদি একটু সামনের দিকে, সামান্য একটু সামনের দিকে বাড়িয়ে দিই, তাহলে এটা আরও সুন্দর সফট দেখা যাবে। এখন এই ক্যারেক্টার দুটো যদি ছোট হয়ে যায়, এটাকে স্কেল করার জন্য আমরা ন্যাচারালি এভাবে টানলেই এটা আস্তে করে বড় হয়ে যাবে। এখন এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আছে। এখন এখানে যদি আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে চাই, সাপোজ ধরো আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, আমরা একটা ব্যাকগ্রাউন্ড আর কি ডাউনলোড করছি, ডাউনলোড করে এটার সাথে অ্যাড করে দেব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেখি একটা ডাউনলোড করে দেওয়া যায় কিনা। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি আমাদের ক্যামটাসিয়ার ভিতরে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সেট করলাম। নিচের দিকে দেখো ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট আছে, টোটাল যে 16:9 রেশিও তার থেকে একটু ছোট আছে। আমরা একটু টান দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সেট করে নেব। নিচের দিকে একটু বের হয়ে গেছে, এটাকে আমরা এটার সাথে এবং উপরে এটা আমরা একটু রিসাইজ করে নিলাম। তো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা সেট করলাম, এই ব্যাকগ্রাউন্ডের ভেতরে এই ক্যারেক্টার দুটো আছে। এখন দেখো ক্যারেক্টার দুটো কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে আসছে। এখন আমরা যদি ক্যারেক্টারটাকে সিলেক্ট করি এবং এই ক্যারেক্টারটাকে যদি একটু গাছের নিচে নিয়ে আসতে চাই, আমরা এখানে নিয়ে আসতে পারবো ইজিলি। তো এখন এই ব্যাকগ্রাউন্ডটা এবং ক্যারেক্টারের যে কালার এটার সাথে মোটামুটি একটা ম্যাচ করেছি, যদিও এটা আরও সুন্দরভাবে তৈরি করতে হবে। আমি জাস্ট এটা ব্যাকগ্রাউন্ডটাকে সেট করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন এটা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এই উপরের যে ক্যারেক্টারের যে লেয়ার, এই লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম সম্পূর্ণ। যে ক্যারেক্টারটা যতটুকু আছে ঠিক ততটুকু যেন ব্যাকগ্রাউন্ডটা থাকে, নতুবা আগে পরে হলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে আর কি। ধরো আমি ক্যারেক্টারটা এখানে এই পর্যন্ত রাখলাম, এখন যদি এটা সামনের দিকে যায় তাহলে কালো হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো সেই কারণে আমাদের যতটুকু লেন্থ ভিডিওর ঠিক ততটুকুই আমাদের ব্যাকগ্রাউন্ডটা রাখতে হবে। এখন আমরা যদি এটাকে প্লে করি, দেখো। হ্যালো তানিশা, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো বন্ধু? অনেকদিন পরে দেখা হলো। তো এই হচ্ছে বিষয়। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের আমরা ক্যারেক্টারটাকে বসিয়েছি এবং আমরা গ্রিন স্ক্রিনের ব্যবহার করি, এটা সম্ভব হয়েছে। আর গ্রিন স্ক্রিন ব্যবহার না করলে এটা সম্ভব হতো না। তো এইভাবে আর কি তোমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করে সুন্দরভাবে এই ক্যারেক্টারের কে বিভিন্ন প্লেসে নিয়ে বসাতে পারবে কার্টুন ক্যারেক্টারকে। আর যদি তোমরা ব্যাকগ্রাউন্ডের এই ব্যাকগ্রাউন্ডটার যদি একটু অপাসিটিটা আমরা কমিয়ে দেই, হালকা একটু ডার্ক করে দিই, তাহলে আমাদের এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের যে জামার কালার বা অন্যান্য বিষয় সেগুলো আরও বেশি ফুটে উঠবে। এগুলো মূলত আসলে কালারের অন্যান্য গ্রেডিংয়ের ব্যাপার আছে। যখন আমরা কোনো কার্টুন তৈরি করব তখন সেটা
একেবারে ফাইনাল এডিটের সময় আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে মেঘ বা আকাশের একটু ডিপ বা গাছের পাতাগুলো একটু ডিপ থাকবে, এভাবে সেট করে নিতে হবে ম্যানুয়ালি। সেই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো অবশ্যই, যে কীভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয় বা ব্যাকগ্রাউন্ডের কালার কীভাবে চেঞ্জ করতে হয়, সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। তো এই ছিল আজকের ভিডিও। আমি অল্পের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে গ্রিন স্ক্রিন ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হয় এবং কার্টুন ক্যারেক্টারকে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়া যায় এবং সুন্দরভাবে সেটার ব্যবহার করা যায়। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রিপশন করে পাশে থাকবে। ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের কাছে সেই ভিডিওগুলো তাড়াতাড়ি পৌঁছে যায়। তো সকলে ভালো থাকো, ধন্যবাদ।